হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, এখন ভীষণ ভালো নেই, মোটামুটি আছি। প্রচুর গরম, আর আমি রান্না করছিলাম, ওই জন্য প্রচুর ঘেমে টেমে গেছি। তো আজকে সানডেতে স্পেশাল কি করছি সেসব তোমাদেরকে একটু দেখাবো বলেই ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে কিছুই সেরকম দেখাতে পারিনি, কারণ সময়ই করে উঠতে পারিনি। কারণ ছেলে সবসময় যেহেতু ছেলে সবসময় ফোনে গেম, ফোনে ওকে গেম দিতে হবে, না হলে ও বসবে না। তো ওই জন্য ওকে ফোনে গেম দিয়েই বসিয়েছিলাম। ও চলে এসেছে, কোথায় ছিল এতক্ষণ পরে। তো বাবা একটু হ্যালো করে দাও সবাইকে, হ্যালো বলো সবাইকে, একটু হ্যালো বলো, বলো হ্যালো, বলবে নি? আমি তো বলছি, একটু বলো না, বলবে নি? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমি কি রান্না করলাম। চলো, তো আজকে সানডেতে কি রান্না করছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখো, এটা কী বলো তো, এটা মাটনটা ম্যারিনেশন করে রাখেছি নুন, হলুদ আর তেল আর লেবু দিয়ে। লঙ্কাটা দিইনি এই কারণে, কারণ ছেলে খাবে, ওই জন্য এখন লঙ্কাটা দিন পরে দেবো। এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, এখানে আদা রসুনটা বাটা আছে, আর এখানে মাছটা ঝোল করছি। আর এই যে এখানে দেখো কলমি শাক ভাজা, আর আলুগুলো ভেজে রেখেছি মাংসের, আর এটা ছাতু করেছে। এই রান্নাগুলো হয়ে গেছে। তো এখন এই যে মাছের ঝোলটা আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আর আমার ছেলে খাবে, তাই জন্য তাদের ঝোলটা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার ছেলে কি করছে, আমার ছেলে এখানে দুয়ারটাতে শুয়ে রয়েছে, ঠান্ডা মেঝেতে, পাথরের মেঝেতে শুয়ে রয়েছে। আমি এখানে যেহেতু রান্না করছি আর ওকেও আমাকে দেখতে হচ্ছে, ওই জন্য ও ওখানটাতে শুয়ে আছে। আমি এখানে যেহেতু মাটনটা করবো, পরিষ্কার করে নিয়েছি, দিয়ে তেল দিয়ে এগুলো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে দিয়েছি। এরপরে আমি আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা করে নিয়ে তারপরে যেসব মশলা দিতে হয়, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়েই আমি একদম মশলাটা কষিয়ে নেব। আর একটু তো তোমাদের অসুবিধা হবেই, কারণ আমি যেহেতু এক হাতে ভিডিও করছি, আমাকেই করতে হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে আর এক হাতে রান্না করতে হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিয়ে দেখো। তো তারপরে মশলাটা কষানো হয়ে গেল, আর এদিকে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা যেহেতু আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম, তো ওদিকে আমি মাংসটা চাপা দিয়ে এসেছি, আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের ওপরে কি কাজ হচ্ছে। তো তোমাদেরকে পাশের রুমটাতে, এই পাশের রুমটাতে মোটামুটি পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো পুট্টির কাজের পরে আবার ঘষাঘষি হয়েছে। ঘষাঘষি হওয়ার পরে তো আবার প্রাইমার যেহেতু দিতে হবে, প্রচুর অনেক রকম ঝামেলা আছে। যাই হোক, তো পুট্টি হওয়ার পরে ঘষাঘষির পরে এখন এই যে প্রাইমারটা দিচ্ছে, দেখতে পাচ্ছ কেমন রোলারের মতো একটা দিয়ে কত সুন্দরভাবে সেটা করছে। আর আরেকটা পাশের ঘর আছে, সেই পাশের ঘরটাতে ঘষাটা কমপ্লিট হওয়ার পরে যেহেতু ধুতে হবে, সেই জন্য সেই ঘরটা জল দিয়ে ধোয়া হচ্ছে না। এই ঘরটাতেও ওই প্রাইমারটা দেওয়া হচ্ছে। কতদিন ধরে যে কাজ হচ্ছে তা কি আর বলবো, রং করতে করতেই 2-3 মাসের ওপর কাভার হয়ে গেল, এতই ঝামেলা। তারপরে লোক আসছে না, এরকম হচ্ছে। আর এই যেই রুমটা বললাম, এই রুমটা ঘষাটা বাকি ছিল, তা ঘষে এই রুমটা ধোয়া হয়ে গেছে। দেখো চারিদিকে জল পড়েছে, পুরো প্রচুর খারাপ অবস্থা। তো তোমাদেরকে দেখাবার জন্য আমি একটু উপরে এলাম। আমার নিচে রান্নাটা আমি বসিয়ে দিয়ে এসেছি। আর মাটন হতে তো একটু সময় লাগবেই, তোমরা তো সেটা জানো।
আর ততক্ষণ আমি একটু তোমাদেরকে বাইরের দিকটা নিয়ে এলাম। দেখো মেঘটা একটু ধরেছে। আর এখানে হচ্ছে তোমাদেরকে অনেকবারই দেখেছি আমার শাশুড়ি মা কী কী গাছ লাগিয়েছেন। এখানে কচু গাছ আছে, লঙ্কা গাছ, শিউলি গাছ, তারপরে কাঠগোলাপের গাছ, ধুতরো গাছ, আরও অনেক গাছ আছে। ওইদিকে টগর ফুলের গাছ আছে। তো আমি এবার বাড়ি মানে ঘরে ঢুকলাম, তোমাদেরকে দেখাচ্ছি। আমার মাটনটা করা কমপ্লিট হয়ে গেছে, কারণ সব ভিডিও তো মানে করা পসিবল নয়, তো তখন আর দেখাতে পারিনি। তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো জাস্ট কালারটা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট অসাম কালারটা এসেছে না। এত সুন্দর কালারটা দেখেই তোমাদের জিভে জল চলে আসবে জানি। তো যাই হোক, মজা করলাম। আমার স্নান টান করাও কমপ্লিট হয়ে গেছে। অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, কারণ যেদিনই আমার মানে বিশেষ করে এই মাটন বা করতে হয় সেই দিনই আমার একটু দেরি হয়ে যায়। দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, এখন বাজছে বিকেল 4টে। মুষলধারে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, বজ্রাঘাত করছে, বৃষ্টি হচ্ছে। যাও, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এইটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে, গেট থেকে দাঁড়িয়ে আছি। ওপরে গেলে আরো ভালোভাবেই উঠতো। আমার ছেলেও দাঁড়িয়ে আছে, ও ঘুম থেকে উঠে পড়েছে, ওখানে দাঁড়িয়ে আছে, দেখছে বৃষ্টি কেমন পড়ছে, দেখছে। এখানে পালিয়ে আসো, মেঘ গুড়গুড় করছে। আমরা এখান থেকেই বৃষ্টি দেখব। হ্যালো বন্ধুরা, এখন বাজছে 8:30। দেখো গোটা বিছনাতে আমার ছেলে সব জামা কাপড় নেই, খেলনা সব বিছিয়ে রেখেছে। আর এই যে এখানেও দাঁড়িয়ে আছে। আর ওর কাকা এসেছিল, সেটা তোমাদের এখানে দেখতেই পেলে। তো ওর জন্য কি কি নিয়ে এসেছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কতগুলো জামা নিয়ে এসেছে, একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ড্রেসটা দেখো, এই দেখো এই একটা জামা নিয়েছে, কিন্তু জামাগুলো সাইজে খুবই বড়ই হয়েছে, কারণ আমার ছেলে এখনো অত বড় হয়নি। তো মোটামুটি এগুলো 5 বছরের বয়স যাদের তাদের ঠিক হবে। আর এমনিতেও আমার ছেলে রোগা আছে, ওটা এত বড় বড় জামা ওর গায়ে হবেও না। তো যাই হোক, সে অত তো বুঝতে পারেনি, যেহেতু সে বাইরে থাকে, এখন অতটা দেখেও নি, অনেক দিন হয়ে গেলে দেখেনি, তাই বুঝতেও পারেনি। দেখো এই একটা ড্রেস আর এই একটা ড্রেস, এই দুটো জামা। আর একটা জামা দেখাই, এই দেখো এই একটা, সবগুলোই খুব বড় বড়ই হয়ে গেছে, 3টে। আর এই একটা এনেছে, এই দেখো, এই দেখো 4টে জামা এনেছে। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো জানিও, একটা অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ারও করো। তো যাই হোক, এত দূর অবধি থাক আজকের মতো, আর বেশি বড় করব না। তো এগুলো ও দেখো সব দেখছে। তো যাই হোক, আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, টাটা করে দাও, টাটা।